আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারবো না। এই সব প্রেম ভালোবাসা বাদ দি, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো, আমি কথা দিছি আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখি রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে যাও, দুপুরে পরে এসে ভালো দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, বিশ্বাস করো টনি, তোমাকে না বললে আমি হারি যাবো। পাগলি রে দেখান, তুমি মরে গেলে আমার কি হবে? মানে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ব্রাদার চেয়ে ও ছেলে মানুষ তো, ও আর কত কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে? শাহিন, এই লে দাদা। আপনার পায়ে ধরে ব্রাদার চেয়ে দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমাকে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই তাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানিয়ে? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরু, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ওই ছেলেটা দিবি, তাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে? না না ভাই, ওই বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসা নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হইতে পারি। এটা আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে পারতে, তুই মাবিটা এই গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে তো ছেলে খেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে বোধ সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে বেরিয়ে আসবো না।